জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরজা দিবেন স্মরণের, জানালা দিবেন স্মরণের, রাস্তা দিবেন স্মরণের, ঘাট দিবেন স্মরণের। সমস্ত জিনিস দেওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমাদের আরো কিছু চাওয়ার আসেনি? ও জান্নাতীরা তোমাদের আরো কিছু চাওয়ার আসেনি? ও নামাজিরা, ও নামাজিরা, ও ধর্মে আল্লাহ আল্লাহ ডাকনে ওয়ালারা, তোমাদের আরো কিছু চাওয়ার আসেনি? এবার চালাক জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দরজা দিলেন স্মরণের, জানালা দিলেন স্মরণের, যাহি চাই তাহি পাই। আমার মালিক জিজ্ঞাসা করে আরো কিছু চাওয়ার আসেনি? এবারে সাধারণ জান্নাতীরা আলেমদেরকে তালাশ করবে, সাধারণ জান্নাতীরা আলেমদেরকে তালাশ করবে, ডাকবে আর বলবে, হুজুর আল্লাহ দরজা দিলেন স্মরণের, জানালা দিলেন স্মরণের, যাহি চাই তাহি পাই। আমার মালিক জিজ্ঞাসা করে আরো কিছু চাওয়ার আসেনি? আরো কিছু চাওয়ার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা হবে আলেমদেরকে জিজ্ঞাসা করবে, আলেমরা বলবে, ও জান্নাতীরা নামাজ পড়ছো কার জন্যে? মাহফিল সাজাইছো কার জন্যে? দুনিয়ার মাহফিল না, পরকালের জন্য মাহফিল সাজিয়েছো। ও জান্নাতীরা আল্লাহরে কোনোদিন দেখছনি? তখন বলবেন, না না না, আল্লাহরে কোনোদিন দেখলাম না। নবীরে কোনোদিন দেখছনি? না না না, নবীরে কোনোদিন দেখলাম না। আলেমরা ডাকবে আর বলবে, ও জান্নাতি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আরো কিছু চাওয়ার আসেনি? তোমরা বলবে, মালিক একটা জিনিস চাওয়ার আছে, আপনার দিদার চাই, আল্লাহ আপনারে দেখতাম চাই। ওই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা আরো কিছু চাওয়ার আসেনি? ও জিগার তলার যুবক, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ পড়লা, আল্লাহকে সন্তুষ্ট করলা, আরো কিছু চাওয়ার আসেনি? এবারে জান্নাতীরা বলবে, আল্লাহ আপনার দিদার চাই, আল্লাহ আপনারে দেখতাম চাই। আল্লাহ বলবেন, ফেরেশতা বিশাল বড় মঞ্চ বানাও, বিশাল বড় প্যান্ডেল বানাও, ওই প্যান্ডেলের মতো না আরো বিশাল বড় প্যান্ডেল বানাও। তিনটা চেয়ার রাখো, একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা, জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। স্টেজ বিশাল বড় হয়ে যাবে। যারা নামাজি তারা ওই প্যান্ডেলের মধ্যে ঢুকবে, যারা আল্লাহ ওয়ালা তারা প্যান্ডেলের মধ্যে ঢুকবে। ঢুকার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআনের আলোচনা শোনার জন্য জিগার তলার মানুষেরা মাহফিল দিয়েছে, তোমাদেরকে কোরআনের কথা শোনাবে। জান্নাতীরা রে, আমি আল্লাহর দিদার চাও, আমি আল্লাহরে দেখতে চাও, ঠিক আছে বিশাল বড় মঞ্চ বানাও। ফেরেশতারা বিশাল বড় মঞ্চ বানাবে, তিনটা চেয়ার রাখা হয়ে যাবে। তিনটা চেয়ার রাখা হওয়ার পরে একটা চেয়ার হবে সভাপতি, একটা হবে বিশেষ অতিথি, একটা হবে প্রধান অতিথি। সভাপতি থাকবেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। সভাপতি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করবে। কেন 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 এত নবী থাকতে আল্লাহর পয়গম্বর দাউদকে কেন দাওয়াত করবে? তাফসীরের কিতাবে উল্লেখ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদকে এমন একটা কণ্ঠ দিয়েছে, পয়গম্বর দাউদ তার কিতাব যখন তেলাওয়াত করতো উড়ন্ত পাখিগুলো দাঁড়াইয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো। নদীর মাছগুলো আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদকে বলবে, পয়গম্বর দাউদ আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, জান্নাতীদেরকে শোনান, জান্নাতীদেরকে শোনান। পয়গম্বর দাউদ কোরআন দেখেন নাই, কোরআন পড়েন নাই, কোরআনের বিষয়ে জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাউদ 1 থেকে 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ তার কণ্ঠে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবে। জান্নাতীরা পাগল হয়ে যাবে আর বলবে, মালিক জীবনে যা করি বা না করি আল্লাহ
দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বানাইলা, শ্রেষ্ঠ জাতি বানাইলা, শ্রেষ্ঠ মানুষ বানাইলা, জান্নাত দান করলা। পয়গম্বর দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনাইবে আল্লাহ নিজে সূরা রহমান থেকে তেলাওয়াত কইরা জান্নাতীদেরকে শুনাইবে।